হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আজ হচ্ছে আমার লাস্ট এক্সাম। একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে তেমন একটু ভয় ভয়ও লাগছে, কারণ আজ হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। তো আমি অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমি এখন বেহালা যাচ্ছি। তো বেহালায় নেমেই প্রথমেই সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করে নিলাম, আর তারপর রোজকারের মতো পায়েলের জন্য ওয়েট করছিলাম। পায়েলের তো দেখার কোনো পাত্তাই ছিল না। তারপর অবশেষে পায়েল এলো, তারপর পায়েল আর আমি অটো করে চলে গেলাম ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের সামনে, কারণ এখান থেকে আমাদের অটো আসবে নিতে। তো অনেকক্ষণ এভাবে বসেছিলাম। তারপর পায়েল আর আমি একটা ফলের দোকান থেকে পায়েল শাকালু কিনেছিল, তো আমি আর পায়েল শাকালু খেলাম। তারপর পায়েল এখানে দেখাচ্ছিল যে ও কিভাবে পড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ও ঘাট থেকে নাকি পড়ে যাচ্ছিল, ঘাটে এত পিছল ছিল শ্যাওলায়, তো সেটাইও দেখাচ্ছিল। যাই হোক, তারপর আমাদের অটো আসার পর তারপর আমরা অটো করে চলে গেলাম এক্সাম সেন্টারে। আর আজকে আমাদের দুপুরবেলা এক্সাম ছিল, মানে 2টো থেকে 5টা পর্যন্ত, আর ভীষণ রোদ ছিল। আমাদের মাথায় রোদ লাগছিল বলে তাই জন্য পায়েলের ওড়নাটা দিয়ে আমার আর পূজার মাথা আবার ঢেকে দিয়েছিল। তারপর আমরা এক্সাম দিতে ঢুকে গেলাম। এক্সাম দিয়ে বেরিয়ে আমাদের সবার মধ্যে ঠিক হলো যে আজকে যেহেতু লাস্ট এক্সাম ছিল, তাহলে আমরা বুরুলের নদীর ঘাট থেকে ঘুরে আসি। তো যেমন কথা তেমনই কাজ, আমরা সবাই মিলে অটো করে হই হই করতে করতে এখন যাচ্ছি বুরুলের নদীর ঘাটে। হ্যাঁ, এই জায়গাটা একটু অন্যরকম, মানে জঙ্গল মঙ্গল ছাড়িয়ে। তো এই যে চলেও এসছি আমরা বুরুলের নদীর ঘাটে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমি তো এই ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, অনেকের মুখে শুনেছি বুরুল নদীর ঘাটে অনেকে এখানে পিকনিক করতে আসে, তা আমি তো এই ফার্স্ট টাইম এলাম। আমরা এখানে অনেকক্ষণই ছিলাম। মা তো আমাকে ফোন করে ভীষণ বকছিল, কারণ আমাদের এখনো ঘাট কাজ হয়নি। দাদু ঠাম্মা যেহেতু মারা গেছে, হ্যাঁ দাদুর কাজ হয়ে গেছে, ঠাম্মার কাজটা এখনো হয়নি। আর তার মধ্যে এই আজকে শনিবার ছিল আর নদীর ঘাটে এখানে এসছি, এই নিয়েই মা একটু বকবক করছিল। সে যাই হোক, শুধু আমরাই আসিনি, এক্সাম সেন্টারে যারা এক্সাম দিতে এসেছিল তারা বেশিরভাগ জনই এই লাস্ট এক্সামের দিন এখানে এসেছিল। আর বিকেল যত হচ্ছিল এই ঘাটটা তত যেন সুন্দর লাগছিল। তো ওরা সবাই মিলে ঠিক করলো যে ওরা ফুচকা খাবে, বাট আমি আর পায়েল তো ফুচকা খেতে পারবো না, কারণ পায়েলের কাকা মারা গেছে আর আমার ঠাম্মা, আর ওরা সেই আমাদের মুখের সামনেই এসেই ফুচকা খাবি করছে। তারপর আমরা অটো করে একটা জায়গায় একটু দাঁড়ালাম, আর এরা তো এদিকে এখানে মারপিট করতেই ব্যস্ত, সারাদিন এদের মারপিট চলে। তারপর আমরা অটোর মধ্যেই খাওয়া দাওয়া করে নিলাম। সেইটার অবশ্য ভিডিওটা করা হয়নি যেহেতু অন্ধকার ছিল। যাই হোক, এই 3টে দিন কিন্তু ভীষণ মজা করে কাটিয়েছিলাম, মানে বন্ধুদের সাথে এই এতটা দূর রাস্তা জার্নি, তারপর এক্সাম দেওয়া, এই জিনিসগুলো অনেক বেশি মিস করব হয়তো। যাই হোক, তারপর আমরা বেহালা নেমে গেলাম, মানে আমি আর পায়েল, আর পূজা আর সম্পদ ওরা চলে গেল ওদের মতো। তারপর পায়েলও চলে গেল, আমাকে যেহেতু সানি আনতে আসবো আমি ওয়েট করছিলাম। আর এই যে মিস্টার বলতে বলতে চলেও এসেছে। তারপর আমি আর মিস্টার কি করব, আমার যেহেতু মাথাটা ব্যথা করছিল তাই জন্য ও বলল যে চল একটু চা খাওয়া যাক। আর চাটা সত্যি এত সুন্দর করেছিল, মাথা ব্যথাটা পুরো ছেড়ে গেল। হ্যাঁ, শুধু চা খাইনি, চায়ের সাথে বিস্কুটও খেয়েছিলাম, হালকা খিদেও পাচ্ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর মিস্টার বলছিল আমি নাকি একা একা হেলমেট পরতে পারি না, মানে ও প্রত্যেকবার যেহেতু পরিয়ে দেয়, বলছিল যে নে আজকে দেখবো যে তুই একা একা হেলমেট পরতে পারিস কিনা। তো ও ভেবেছিল হয়তো আমি একা একা হেলমেট পরতে পারবো না। হ্যাঁ সত্যি হালকা হালকা একটু পারছিলাম না, মানে লকটা কিছুতেই করতে পারছিলাম না, কিন্তু লাস্ট পর্যন্ত সেটা আমি পেরে গিয়েছিলাম। তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপর আমরা বাড়ির দিকে চললাম, আর ও আসার সময় আমাকে এক গাদা ফল কিনে দিয়েছিল। আর এখানে একটা জিনিস লক্ষ্য করে, এই দেখো, হ্যাঁ ওর পার্সে একদিকে হচ্ছে ওর মায়ের ছবি, মানে আন্টির ছবি আছে, আর একদিকে আমার ছবি। তারপর ও আমাকে বাড়ি ছেড়ে দিল। তো আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।